রাখি বন্ধন। রাখি বন্ধন সম্পর্কে আপনার মনের মধ্যে, আপনার মগজের মধ্যে যে ধ্যান ধারণা ছিল, আজকের এই ভিডিওতে এমন একটা বিষয় আপনাকে দেখাবো যেটা দেখে রাখি বন্ধন সম্পর্কে আপনার যে ধ্যান ধারণা সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রত্যেক বাঙালি, আপামর মেজর পার্সেন্ট বাঙালি কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করি, সে হিন্দু হোক মুসলমান হোক। কিছু সংখ্যক মুসলমান হয়তো ধর্মীয় কারণে এই উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু ম্যাক্সিমাম মুসলিম আপনি চলে যান স্কুলে, তাদের স্যারেদের হাতে কিন্তু রাখি পরিয়ে দেয়। তো এইভাবে রাখি বন্ধন উৎসব পালন হয় আমাদের পশ্চিমবাংলায়। আমরা যেটাকে রাখি বন্ধন বলি, নন বেঙ্গলিরা সেটাকেই রক্ষাবন্ধন হিসাবে উৎসব পালন করে। আর এবার এই 2024-এর রক্ষাবন্ধনে এমন একটা ঘটনা এমনভাবে উদযাপন করা হয়েছে, সেটা আমি আপনাকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট করে রাখি বন্ধনটা কি, এর উৎসটা কোথায়, একটু জেনে নেওয়া প্রয়োজন। আপনারা প্রত্যেকেই জানেন, আমার জানানোর প্রয়োজন নেই, তবু আমি যতটুকু জানি সেটা আমি আপনাকে জানাচ্ছি। রাখি বন্ধনের আদি কনসেপ্ট কোথা থেকে নেওয়া আছে? হিন্দু পুরাণ, ভবিষ্য পুরাণে দেখানো হয়েছে দেবরাজ ইন্দ্র যখন দৈত্যরাজ বালির সঙ্গে যুদ্ধে যাচ্ছে, যুদ্ধে যাওয়ার প্রাককালে তার স্ত্রী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের স্ত্রী শচী তার হাতে মন্ত্রমুগ্ধ একটা কবচ বেঁধে দেয়, এবং বেঁধে দেওয়ার ফলে যুদ্ধে চলে যায়, বালির সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে ফিরে আসে। এই যে কনসেপ্ট, এই যে মন্ত্রমুগ্ধ একটা রক্ষা বন্ধন বেঁধে দেওয়া হলো, এটাই বলা হচ্ছে রাখি বন্ধনের আদি উৎসব। তারপর আমাদের পশ্চিমবাংলায় রাখি বন্ধন কিভাবে পালন হয়? সাধারণত বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয়, যে 1 বছর ধরে ভাই কোনো রকম কোনো অশুভ শক্তির হাতে না পড়ে, তার মঙ্গল কামনাকারে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, আর ভাই বোনকে কিছু মিষ্টিমুখ বা কিছু গিফট দিয়ে দেয়। এইভাবে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে। 1905 সালে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের পুরো কনসেপ্টটা একদম নূতনভাবে সাজিয়েছে। 1905 সালে ব্রিটিশ সরকার পরিকল্পনা মাফিক, কথাটা মনে রাখবেন, পরিকল্পনা মাফিক এই বাংলাকে ভাগ করার চেষ্টা করেছিল। কেন? ব্রিটিশ সরকার বুঝেছিল এই বাংলা হচ্ছে বিদ্রোহীদের পীঠস্থান, এই বাংলা হচ্ছে বিপ্লবীদের পীঠস্থান। এই বাংলাকে যদি ভাগ না করা যায় তাহলে খুব অচিরেই আমাদের গদি ছেড়ে সেই ইংল্যান্ডে, সুদূর ইংল্যান্ডে পাড়ি দিতে হবে। তো ভারতবর্ষের গদি টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা মাফিক ধর্মীয় সুশ্রুতি দিয়ে বাংলাকে বিভক্ত করার যে পরিকল্পনা তৈরি করা ছিল, এবং পরবর্তীকালে সেটা সফলও হয়েছিল, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের মেলবন্ধন, হিন্দু মুসলিমের মেলবন্ধনে রাখি বন্ধন উৎসব, মানে এখন যে রাখি আমরা বন্ধন পালন করি, এই উৎসব চালু করেছিল রাখি পূর্ণিমা, শ্রাবণ মাসের এই সময় রাখি পূর্ণিমা চালু করেছিল, এবং সেই থেকে উৎসবটা অন্য লেভেলে পালন হয়ে আছে হিন্দু মুসলমান ঐক্যর মধ্য দিয়ে। কিন্তু কোথায় ঐক্য? আজকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যে ভিডিও, সেই ভিডিওটা আমি আপনাকে দেখাবো, এবং আপনার রাখি বন্ধন সম্পর্কে আপনার মনে যতটুকু ধারণা আছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, যে এইভাবেও রাখি বন্ধন উৎসব হয়। তো চলুন আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আপনি বুঝবেন যে আপনার মধ্যে কতটা চেঞ্জ হচ্ছে, আপনি কিভাবে কেমন রাখি আগে পালন করছেন। এই যে ভিডিওটা আমি পেলাম সাহারা, জীবন সাহারা নিউজ নামক এই নিউজ থেকে। বড় কোনো নিউজ আপনাকে দেখাবে না এই সমস্ত ঘটনা। কেন? এই সমস্ত ঘটনা দেখালে কিন্তু টিআরপি বাড়বে না। এই সমস্ত ঘটনা যদি কোনো মুসলিম কমিউনিটির কিছু লোক করতো এই বড় বড় অস্ত্র নিয়ে, তাহলে দেখাতো, বাট কোনো নিউজ আপনাকে দেখাবে না। ছোট ছোট নিউজ যারা লাইভ ভিডিও করে পোস্ট করেছে তাদের থেকে আপনারা পাবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন রঘুনাথগঞ্জ রাখি রক্ষাবন্ধন উৎসব 2024, ভিডিও চলে আসবে। বা এবার আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা কি দেখানো হচ্ছে দেখুন। ভিডিও মেকার সে কিন্তু বলে দিয়েছে যে রক্ষাবন্ধন উৎসব 2024 সালে রঘুনাথগঞ্জ। এই দেখুন, আমার মতো গেঞ্জি পরে আছে একটা বাচ্চা, কত বছর বয়স হবে? 8 থেকে 10 বছর। তার হাতে কিন্তু এই বড় একটা অস্ত্র। আরে নেতারা কিন্তু, নেতাদের ছেলে পড়বে হার্ভার্ড ইউনিভার্সিটি, নেতাদের ছেলে পড়বে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর আপনার ছেলের হাতে বড় খাড়া, মুখে জয় শ্রীরাম। এই যে দাদাটা, এর হাতে
এত বড়ই একটা অস্ত্র যে মানে চাগাতে পারছে না, দুই হাত দিয়ে খুব শক্তি করে এইভাবে চাগিয়ে রেখেছে। মানে প্রত্যেকের হাতেই কিন্তু মারাত্মক একটা করে অস্ত্র, ছোটখাটো অস্ত্র না, একদম মারাত্মক, মানে যেগুলো ক্রাইম বলা যেতে পারে, এত বড় অস্ত্র রাখাটাই ক্রাইম। কিন্তু কোনো প্রশাসন বা কোনো কিছুই আপনি এখানে দেখতে পাবেন না। সব পারমিশন নেওয়া আছে কি নেওয়া নেই আমি জানি না, কিন্তু পারমিশন এরা আপনি নিয়ে নিয়েছে। কেন? এদের মুখে আছে জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয়। মানে আপনাকে দেশভক্ত হতে গেলে এই দুটো জিনিস আপনাকে ফলো করতে হবে, ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম। এই দুটো বলে যদি আপনি কোনো মুসলমানের উপর আক্রমণ করে দেন তবুও আপনি দেশভক্ত। এই দুটো করে যদি আপনি চুরি ডাকাতি করে দেন তবুও আপনি দেশভক্ত। মানে দেশভক্ত হতে গেলে আপনি দেশকে দেশ বলে মানুন, দেশের জন্য আপনি বৃক্ষরোপণ করুন, দেশের জন্য আপনি দেশের মানুষকে সেবা করুন, পথচারী মানুষকে সেবা করুন, দেশের জীবজন্তুকে সেবা করুন, দেশকে রক্ষা করার জন্য অপরাধমূলক কাজ থেকে দূরে আসুন। তবুও আপনি দেশভক্তি আপনার মধ্যে নেই। আপনার দুটো কথা অবশ্যই বলতে হবে, জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয়। তো দেখতে পাচ্ছেন, আর এই নিয়ে আমাদের শুভেন্দুবাবু কিন্তু কোনো কথা বলবেন না, সরি শুভেন্দুবাবু না, আমাদের শুভেন্দুবাবু কোনো কথা বলবে না। কেন? এটা মিনি পাকিস্তান হচ্ছে না, এটা পশ্চিমবাংলা বাংলাদেশে পরিণত হচ্ছে না, পশ্চিমবাংলা মিনি পাকিস্তান এখানে কোথাও হচ্ছে না। কেননা মুখে জয় শ্রীরাম আছে আর স্লোগান আছে, আর ভারত মাতা কি জয় স্লোগান আছে। তো এই দুটো স্লোগান তো এদের সঙ্গে আছে, এই জন্য এটা কোনো রকম কোনো ক্রাইম না। আর এই ঘটনাটা যদি সামান্য কোনো মুসলিমের আঁচ থাকতো, কিন্তু নিউজ চ্যানেলগুলো একদম, বিশেষ করে বাল বাংলা, সরি আর বাংলা, पहले क्या बोला चल चला चलो এতক্ষণ ঠুকে ঠুকে মুসলিমদের কিন্তু কত মানে ভাবে অপমান করতো, মনে হয় স্টুডিওর মধ্যে হাজার হাজার মুসলিমকে মুখের বুলি দিয়ে হত্যা করে দিত। তো এমন ঘটনা ঘটতো, কিন্তু এখানে কোনো রকম কোনো কিছু হবে না। আর এই যে ভিডিও দেখে আপনার মানে ধ্যান ধারণা কি হলো, যে এইভাবেও রাখি বন্ধন উৎসব হয়? রাখি বন্ধন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখনও বেঁচে থাকতেন, আমার মনে হয় যে এই ঘটনা দেখে তিনি মানে আত্মহত্যা করতেন, তিনি আর বাঁচার চাহিদা মানে রাখতেন না। তো যাই হোক, এটাই দেখানোর ছিল আপনাদের। আর একটা কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবো, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, আমার যে বোনটা মানে পাশবিক অত্যাচারে, সেই সমস্ত হায়নাদের পাশবিক অত্যাচারে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলুন। এখানে আওয়াজ প্রত্যেককেই তুলতে হবে। প্রত্যেকটা এমন ঘটনা যখনই ঘটবে তখনই আওয়াজ তুলতে হবে। সে আসিফা বানুর ক্ষেত্রে, বিলকিস বানুর ক্ষেত্রে, আর আমার এই বোনটার ক্ষেত্রে। সে অপরাধী হিন্দু হোক, অপরাধী মুসলিম হোক, অপরাধী খ্রিস্টান হোক, জৈন হোক, প্রত্যেক এমন অপরাধে প্রত্যেকের সাজা হওয়া অবশ্যই দরকার। যদি সাজা না হয় তাহলে এমন একটা দিন আসবে সেখানে হিন্দু মুসলমান দেখবে না। আর একটা কথা অবশ্যই আমি আপনাকে জানাবো, যখন কোনো ব্যক্তি এই কাজ করে, ধরুন কোনো মুসলিম ব্যক্তি এই কাজ করেছে, পুরো মুসলিম কমিউনিটি তার দায়ী নয়। আরজি করের ঘটনাটায় কোনো মুসলিম নেই, তার মানে এই নয় যে পুরো হিন্দু কমিউনিটির জন্য দায়ী। কোনো হিন্দু কমিউনিটির জন্য দায়ী নেই, দায়ী হচ্ছে ওই শুয়োরটা, যে শুয়োরগুলো ওই কাজ করেছে, ওই শুয়োরগুলোই হচ্ছে দায়ী। কোনো মুসলিম ব্যক্তি যদি করে থাকে তাহলে সে কিন্তু তখন মুসলিমের মধ্যে থাকে না, মুসলিম ধর্মের মধ্যে থাকে না। যখন হিন্দু ব্যক্তি করে, হিন্দু ধর্মের মধ্যে সে থাকে না, তখন সে হিন্দু থেকে বার হয়ে এসেই তারপরে অমন মানে জঘন্য কাজ করে। মানে কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করলে, সে যদি ধর্মের জ্ঞান তার মধ্যে এতটুকু থাকে, তার ভয় যদি থাকে, তাহলে সে করতে পারে না, এমনটা হয় না। এই জন্য কোনো কমিউনিটিকে নিয়ে টার্গেট করা অবশ্যই উচিত নয়। তো যে ব্যক্তি করেছে তার সাজা অবশ্যই হওয়া প্রয়োজন, এবং সেটা প্রকাশ্যে। ধরুন কলকাতা শ্যামবাজারের মাথায় তাকে ফাঁসি দেওয়া দরকার, এমন একটা আইন আনা দরকার, এমন ডিমান্ড করা দরকার। যতজন এর সঙ্গে যুক্ত থাকবে, হিন্দু মুসলমান যা হোক না কেন, সবাইকে ঝুলিয়ে দেওয়া দরকার। তবেই কিন্তু মানুষের মনে একটা ভয় থাকবে, আপামর জনসাধারণ, শিক্ষিত অশিক্ষিত সবার মনে একটা ভয় থাকবে যে না, একটা নারীর উপর কেমনভাবে তাকাতে হবে, এবং না তাকালে তার সাজা কি হবে, এমনটাই হবে। তো এমন হওয়া অবশ্যই প্রয়োজন। তো আজকে জাস্ট এই পর্যন্ত। আর রাখি বন্ধন সম্পর্কে আপনার ধ্যান ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।